সমস্ত জাতির নেতাদের কথা বাদ দেন, ওদের দলিল নাই, আল্লাহ নাই, রসুল নাই, কোরআন নাই, হাদিস নাই। দলিল নাই, আল্লাহ নাই, রসুল নাই, কোরআন নাই, হাদিস নাই। যা পারবে খাগা, সুদ, বাটপাড়ি, জুয়ো, চাঁদা, মদ, বিড়ি, গাঁজা যা খাবে খাগা। কিন্তু মুসলিম যে কটা নেতা ভারতবর্ষে আছে, এরা কি সরকারকে দেখাতে পেরেছে যে আমরা মুসলিম, 1 টাকা ডান দিকে বাঁ দিকে করবো না, সব সরকারি কাজ করব, আমরা হারাম খাই না, আমরা হালাল খোর, আমাদের কাছে মদ কিছু থাকবে না, জুয়ো তাস থাকবে না? না, এরা মাতাল কটাকে নিয়ে ঘুরে বেড়ায়। আচ্ছা, তাহলে এদেরকে আর রাখা ঠিক আছে? হাজি ভাই, সহজ করে একটা উদাহরণ দিই। আমার দেহ এখানে একটা ঘা হয়েছে, কটকট 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 কটকট, যে ডাক্তার বলছে ওষুধ খা, 2 দিন ওষুধ দিলে কিন্তু কটকট কটকট, ওষুধ থামাইতে পারলে না, আবার 2টো ইঞ্জেকশন দিলে, ডাক্তার টিপে দেখলে না, ইঞ্জেকশন দিই, কটকট কটকট, ওষুধে হলো না, ইঞ্জেকশনে হলো না, ভিটামিনে হলো না। যখন কিছুতেই হবে না ডাক্তার, তখন ওটাকে কেটে সরিয়ে ফেলে দিই, ওটা তোর দেহ লয়। তোর দেহ হলে শান্তিতে থাকতো। আজকে মুসলিমদের চরিত্র বলেন, গোটা দেশটাকে কটকট কটকট শেষ করে দিয়েছে। এদেরকে অপারেশন করা মানে দেশকে শান্তি করা। আমি আপনাদের বিরুদ্ধে বলছি না, আসছে আমার 2য় স্টেপ আসছে, এটা প্রথমটা যাচ্ছে, একটু ধৈর্য ধরেন। এরপর আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ এরকম ফাসিকদেরকে কোনোদিন হেদায়েত দেন না। এবার আল্লাহ শেফার ওষুধ দিচ্ছেন, ওরে আমার গোলাম রে, আয়, তোরা যদি বাঁচতে চাস তোদেরকে আমি ঠিকানা দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই ঘরটা যে রয়েছে, এই যে সিমেন্ট দেয়া ঘাড়া 2টা পিলার, এই যে দরজা, ওই ঘরের মালিকের নাম বলেন। এই ঘরটা আব্দুল জব্বারের, এই ঘরটা জমিরুলের, এটা সফিরুলের, এটা শফিকের, এটা মফিকের, এতগুলো ঘরের মালিকের নাম আছে। মসজিদটার মালিককে, এই মালিকের নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোরা বাঁচবি, তোদের পিঠের চামড়া কেউ নিতে পারবে না। একটা কাজ কর, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মাবুদের পায়ের কাছে তোরা উবুর হয়ে পড়ে যা, আর ডুকরে ডুকরে কাঁদ। একবার আল্লাহকে রাজি করেলে সেকেন্ড লাগবে না, বিশ্বটা তোদের হাতে দিবে। যেমন তোদের পূর্বপুরুষেরা রোমকে দখল করেছে, জেরুজালেম দখল করেছে, বাহরাইন দখল করেছে, সাহাবীরা যেদিকে হেঁটেছে জয় আর জয়কার, জয় আর জয়কার, কোথাও ফিরে আসেনি। কেন? তারা আল্লাহকে সঙ্গে নিয়েছে। বন্ধুরা আমার, আবু জাহেল, আবু সুফিয়ান আর উমাইয়া বেঈমানেরা কোনদিন বিশ্ব নবীর সঙ্গে লড়াই করে যখন পারছে না, তখন তারা গোয়েন্দা পাঠালো, যা তোরা সাহাবীদের ভিতরে থাকগা। মুনাফিকরা এসে সেখানে থাকতে শুরু করে। কি করে কেমন করে অস্ত্র চালায়। হযরত আলীকে যখন দেখা যায় জিহাদের ময়দানে, মনে হয় সিংহের মুখ দেখছি। উমারকে দেখলে মনে হবে পাগলা সিংহ দাঁড়িয়ে আছে, কলিজাটা চাবিয়ে খেয়ে নেবে। এই লোকগুলি এত ভয়ানক, জিহাদের ময়দানে একবার দাঁড়ালে এদের চোখের ভিতর দিয়ে অগ্নি শর্মা চলতো, আর মুনাফিকরা বেঈমানেরা থরথর করে কাঁপতো। তাহলে এরা এমন হলো কি করে? এই ট্রেনিংটা তো আমাদেরকেও নিতে হবে। গোপনে তারা সাহাবীদের সঙ্গে বেশ কিছুদিন থাকতে লাগলো। তারা করে কি, থাকতে থাকতে গভীর রাত্রিতে
আলীর মতো বীরটা উঠেছে, উঠে উজু করে মসজিদে নববীতে কাঁদছে, চোখের পানিতে মনে হচ্ছে না সিংহ শিয়ালের থেকে দুর্বল মনে হচ্ছে, ঢুকরে ঢুকরে কাঁদছে আর বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ, মওলা জিহাদের মালিক তুমি, জয় বিজয়ের মালিক তুমি, মাবুদ তুমি শক্তি দাও। ফজরের পর আবার সিংহ হয়ে গেছে, তার মানে সারা রাত আল্লাহর সঙ্গে কানেকশন, আর সারা দিন জিহাদের ময়দানে মাস্তান। এদেরকে কে হারাবে? আমাদের তো আল্লাহ নাই, আমাদের তো রসুল নাই, চেহারাতে রসুল নাই, ইবাদতে আল্লাহ নাই। বিয়ে করেছি 27 বছর, হজ করে এসে দেখছি 8টা ছেলের বাপ। হাজিকে জিজ্ঞেস করছি, হাজি সাহেব ছেলে ফিলে কয়টা? বলে 4টা বেটি 4টা বেটা। মাশাআল্লাহ, টাকা পয়সা হয়েছে। বিয়ে কতদিন হয়েছে? 43 বছর বিয়ে করেছি বাবা, 8টা ছেলের বাপ আমি। আমার বিয়ে রানিং চলছে 43 বছর। মক্কার মাটিতে জিজ্ঞেস করছি, হাজি সাহেব ফরজ গোসল জানেন? বলে জানি না। গোটা ঘর না পাক করে রেখে দিয়েছে 43 বছর ধরে। এ হাজির ঘরে কোন ফেরেশতা ঢুকবে রে বন্ধু? এবার তার বেটারা জানে কিনা জানি না ওই ঘরটার অবস্থা কি হয়ে আছে। শয়তান বলবে এত বড় শয়তানি তো আমি বলি নাই, সারা বছর ঘরকে না পাক করে রেখে দে। মুসলমান, তোমাকে মুসলমান হতে হবে। এর জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদার তুমি ঈমানদার হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তুমি নিজে বাঁচো, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এত কথা আল্লাহ বলেছেন। যে আমার আল্লাহ সূরা সফের ভিতর কি বলছেন দেখেন, আমাদেরকে বাঁচার টিপস দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একটা মজার কথা আপনাদেরকে শোনাই। প্রেয়ার স্কুলে হয় কি হয় না? স্কুলে মাদ্রাসাতে কেমন করে দাঁড়ায়? লাইন সোজা করে দাঁড়ায় কি না? এই কথাটা উত্তর দেবেন আপনারা। এর মধ্যে যুক্তি কথা আছে। এটা আমি পেয়েছি গোলাম মুর্তুজার কাছ থেকে। তখন আমি বায়ান শুনছি বসে বসে, শিশু অবস্থায় খুব দামি কথা বলেছিলেন, এখন আমার ব্রেনে সেটা আছে। প্রেয়ার লাইন হয় একটার পেছনে একটা, একটার পেছনে একটা, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন। আচ্ছা, একের পেছনে এক হলে কয়জন হলো? বলে না, মুখ খুলে না। তার পেছনে এক কয় হলো? তার পেছনে এক কয় হলো? 4। ওরা কয়জন হলো? 4 জন। আর আমার রসুল প্রেয়ার লাইন কিভাবে শিখিয়েছেন? একের পেছনে এক না একের পাশে এক? মসজিদে নামাজে কেমন দাঁড়ান? একের পাশে এক। তা একের পাশে এক হলে কত হয়? 11। তার পাশে এক হলে কত হয়? তার পাশে এক হলে কত হয়? হ্যাঁ, মুসলিম যদি 4টা দাঁড়ায় ওদেরকে 1000টা আসতে হবে। এখনো এই ক্ষমতাটা মুসলমানদের আছে। কি বলেন? আল্লাহ এখনো কেড়ে নেয়নি। ভারতবর্ষে যে কটা মুসলমান আছে ওরা জানে একবার যদি হুঙ্কার ছাড়তে শুরু করে তো ওরা পেচ্ছাপ করে পালিয়ে যাবে। প্রশাসন শুধু ওদের সাথ দিচ্ছে তাই। তারপরও ভারতবর্ষের মুসলমান এখনো ধৈর্যের উপরে দাঁড়িয়ে আছে। যেদিন ধৈর্যের বাঁধ ভাঙবে, যেদিন এরা নামবে, সেদিন বিশ্বের অন্য জাতিরা পালাবার রাস্তা পাবে না। কারণ কি? কারণটাও বলে দিই। এই আয়াতে আছে, আমি আয়াত পড়েছি। আপনাদের বিরক্ত লাগছে নাকি? এই আয়াতে আছে, আমি বললাম আজকে অনেক মূল্যবান কথা বলবো।
আমাকে একজন হিন্দু ভদ্রলোক মালদাতে জিজ্ঞেস করছে, অনেক মহব্বতের মানুষ, খুব দেখা সাক্ষাৎ হয়, বলছি এত মারার পরও এরা পেঁচুচ্ছে না কেন? তখন আমি ওকে দুটো কথা বললাম, যে মনে করেলেন একটা 20 তলা বিল্ডিং, বিশাল ছাদ, 200 মিটারের ছাদ, মন দিয়ে শুনবেন, ওকে যে উদাহরণটা দিয়েছিলাম, আর দুজনাই হচ্ছে পাকা চোর, ওই ছাদে লুকিয়ে আছে, আর এসপি গিয়েছে, আর যেই এসপিকে দেখেছে ওরা দৌড়তে শুরু করেছে ছাদে, কিন্তু এসপি কি ছাড়বে? এসপি ছাড়বে না। তো ছাদের উত্তর দক্ষিণ দিক থেকে উত্তর দিকে দৌড়তে গেছে, কিন্তু ছাদে সব দেওয়াল আছে, দেওয়াল বড় উঁচু করে দেওয়াল আছে, ওখানে দুটো প্লাস্টিকের দরজা আছে। তো একজন দরজাকে লাত মেরে দিয়ে ওই দিকে চলে গেল, আর একজন দরজার কাছে গিয়ে এসপিকে ধরা দিয়ে দিলে। যে লোকটা লাত মারলো না, ও আর জ্ঞান কি? ও আর জ্ঞান হচ্ছে ওই পাশে আর ছাদ নাই, আমি নিচে পড়বো, 20 তলা নিচে পড়বো, তার থেকে এসপিকে ধরা দেওয়া ভালো, 2-4 বাড়ি যা দিবে। আর যার এটা জানা আছে 100% যেটা দরজা মাত্র, ওই দিকেও বড় ছাদ আছে, সে কি করবে? ওই প্লাস্টিকের দরজাতে একটা লাত মেরে দিয়ে দৌড়বে। তো শুনালেন, পৃথিবীর সমস্ত জাতি জানে মরে গেলেই শেষ, আর মুসলিমদের জানা আছে মরার পরেই আসল জীবনটা। এর জন্য এরা মরতে ভয় করে না। বিশ্বনবী শহীদের ব্যাপারে কি বলেছেন শুনেলেন? যখন চারিদিকে মার কাট চলছে, তখন তো আমরা রাতেই দৌড়ে বেড়াই। 3টে কথা শুনেলেন। বিশ্বনবী বলছেন, যখন কোনো মানুষকে শহীদ করা হয়, সারা পৃথিবী দেখছে, ওকে মারছে কাটছে, কিন্তু তার যাতনাটা বিশ্বনবী বলেছেন পিপুলিকা কাটার থেকে বেশি নয়। তার যে জানটা যায়, পিপুলিকা কাটলে যতটা ব্যথা হয়, অতটা ব্যথাই তার জানটা চলে যায়। আল্লাহর নবী বলেছেন এটাই সত্য। 2 নম্বর কথা নবীজি বলেছেন, যখন কোন শহীদের রক্ত মাটিতে টাচ করে, আমাকে কতল করেছে, কেটেছে, আমার রক্তটা যখনই মাটিতে টাচ করবে, সঙ্গে সঙ্গে আমার সাগিরা কাবিরা সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। শুধু একটা গুনাহ মাফ হবে না, ঋণ ইল্লাদাইন, ঋণের গুনাহ মাফ হবে না। আমি যার কাছে পাবো, যে আমার কাছে পাবে, এটা কাউকে পুরা করতে হবে। এর জন্য বিশ্বনবী জানাজায় গেলে প্রথম ঋণের কথা জিজ্ঞেস করে নিতেন। আমার আব্বা মরে গেছে, আমি দাঁড়িয়ে বলবো, ও গাঁওয়ালা, বাপের ঋণের দায়িত্ব আমি নিয়ে নিলাম, বাপকে মাফ করে দাও, তারপরে জানাজা হবে। ঋণ এমন একটা জিনিস। তাহলে শহীদ হওয়াটা কত বড় জিনিস। 1 নম্বর, রক্তটা মাটি টাচ করবে, চুরি ডাকাতি বেঈমানি সুদ জুয়া তাস লুডো গেনা ব্যভিচার লুচ্চামি বেপরদা সমস্ত গুনাহ মাফ, তাকে আল্লাহ মাফ করে দেবেন। এরপরে শহীদের মত হবে আসানে, হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে নামাজ কখন থেকে শুরু হয়েছে? নামাজ 5 ওয়াক্তে শুরু হয়েছে, মানে রসুলের মেরাজের রাত্রির পর থেকে নামাজ 5 ওয়াক্তে শুরু হয়েছে। রসুলের মেরাজের রাত্রি থেকে 5 ওয়াক্তের নামাজটা শুরু হয়েছে রসুলের মেরাজের রাত্রি থেকে। এই নামাজটা চলবে কতদিন? চলতে থাকবে কতদিন? একদম যেদিন পশ্চিমে সূর্য উঠবে সেই দিনে আজান আর নামাজ বন্ধ হবে। তাহলে কি জিহাদ বন্ধ হয়ে গেছে? জি না, জিহাদ চলছে। জিহাদ শুরু হয়েছে কখন? ইসলামের প্রথম জিহাদ শুরু হয়েছে বদরকে দিয়ে। এই জিহাদটা চলবে কতদিন? খণ্ড খণ্ড ভাবে সারা পৃথিবীর বুকে জিহাদ চলবে বন্ধুরে। জিহাদ তো বন্ধ নাই,
এখনো চলছে। এটা চলবে, শেষ হবে কখন? যেদিন ঈসা আলাইহিস সালাম আর ইমাম মেহেদী আর ইমানদাররা মিলে দাজ্জালকে শেষ করবে, ওই দিন জিহাদ শেষ হবে। তার আগে এই যত শহীদ হচ্ছে রাস্তাঘাটে, এই যারা মেরে ফেলছে, এগুলো সব শহীদের দরজা পাবে। আপনি ভাবিয়েন না যেগুলো ফালতু চলে যাচ্ছে, এই রক্তগুলো শহীদের দরজা পাবে। এখন বলেন ভারতের মুসলমান আছে কেমন? খুব ভালো আছি। আমরা বদরের ওহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি। কথা ঠিক না ভুল? কখন জান যাবে আর কখন জান নিতে হবে এর কোনো ঠিক নাই। আমরা বদর ওহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি। তাহলে জিহাদের ময়দানে দাঁড়িয়ে থাকলে যে নেকি ভারতবর্ষের মুসলমানদের, সেই নেকি বর্তমানে চলছে। আর আল্লাহ এখন কি করছে? আল্লাহ বিরাট ম্যাজিক খেলছে। ম্যাজিক জি, কেন বলেন তো? নগদ ধার লয়, নগদ দিচ্ছেন আল্লাহ। আমাদেরকে বলছে দুধ খা আর মাংস খা, আর বেঈমানদেরকে বলছে গোবর খা আর মুত খা। কি কারিশমা মেশিন চালিয়ে দিয়েছে আল্লাহ। ম্যানুফ্যাকচার টু কাস্টমার ডাইরেক্ট। আচ্ছা, লজ্জাও নাই। আবার রুটিতে গোবর মেখে খেয়েছে, মুখটাকে এমনি করছে, ভালো লাগে রে বা, জোর করে খেয়েছে। আর আল্লাহ আমাদেরকে বলছে দুধ খা, কাবাব খা, টিকিয়া খা, যত খাবি খা, আবার শহীদ হয়ে জান্নাতেও যা। আর ওদেরকে দিয়ে দিয়েছে গোবর খা আর পেচ্ছাপ খা, আবার গোবর মাখ। তাহলে আল্লাহ কত বড় কাজে রেডি চালাচ্ছে। এখন আমরা আল্লাহকে চিনতে পারিনি। এবার আল্লাহ সূরা সফে যে আয়াতটা বললেন, যে আয়াতটা আপনাদের সামনে পড়লাম, ওটা তর্জমা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না, যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলিম থেকে বেঁচে যাবে। আযাবে আলিম ফিদ দুনিয়া, আযাবে আলিম বিল আখিরা। দুনিয়ার আযাব, আখিরাতের আযাব থেকে নিজেকে মুক্তি করে নেবে, বাঁচিয়ে নেবে। এমন একটা ব্যবসা তোমাদেরকে কি শিখাবো না? আল্লাহ বলছে, তাহলে শুনে নাও ওই ব্যবসাটা কি। প্রথম নম্বর হলো তুমিনুনা বিল্লাহি, দ্বিতীয় নম্বর হলো ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। তাহলে এখানে তো আমরা ঈমানদার, আমাদেরকে তো আর ঈমান আনাতে হবে না, গোসল করে নতুন করে কালেমা পড়তে হবে না। তার মানে আমাদের ঈমানের কমজোরি হয়ে গেছে, হালকা হয়ে গেছে, ঈমানের লোভ পেয়ে গেছে। এটাকে 100% আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। আল্লাহর কাছে কেঁদে 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 আল্লাহকে রাজি করতে হবে। তারপরে কি করতে হবে? ও রাসূলিহি, রসুলকে নিজের বডিতে আনতে হবে। খাওয়াতে, উঠাতে, বসাতে, পেশাবে, পায়খানায়, শাওয়াতে, বিছানাতে, স্বামী স্ত্রী মিলনে, গোসলে, ছেলে মানুষ করা থেকে নিয়ে হায়াত থেকে মত পর্যন্ত রসুলের সুন্নতকে কবুল করে নিতে হবে। যখন আমার সঙ্গে আল্লাহ থাকবে, যখন আমার চেহারাতে রসুল থাকবে, এরপরে আমার আল্লাহ হুকুম দিচ্ছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এবার তুমি আল্লাহর রাস্তায় বের হয়ে চলে যাও। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের জান এবং নিজের মাল নিয়ে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আগে আমাদেরকে আল্লাহর হতে হবে। জি, আমাদের বোলপুরে ওই দেখবেন, আমাদের বোলপুরে কেন বলবো, আপনাদের উমরপুরেও দেখেছি। একদিন রাত্রিবেলায় অনেক রাতে জালসা করে জঙ্গিপুর থেকে এলাম, তো চায়ের দোকানে গিয়ে চা খাবো। তো আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এমন সময় একটা গাড়ি এসে লাগলো, খুব দামি গাড়ি, ওসব গাড়ির নাম জানি না, তো দেখে মনে হচ্ছে খুব দামি গাড়ি, কালো কালারের। তো ওরাও নামলো, ছেলে মেয়ে যা ছিল চা খাবে। তো দেখছি একটা কুকুর বসে রয়েছে গাড়ির ভিতরে, জীবিত কুকুর। তো আমি মনে মনে ভাবছি, হায় রে কুকুর, তোরই কপাল, এত দামি গাড়ি চাপছিস, তোরই কপাল। তো এটা হলো ওদের পোষা কুকুর। অনেকে কুকুর পোষে, কুকুর পোষার ব্যাপারে অনেক প্রসেস আছে, কোরআন হাদিসে তার হিসাব আলাদা আছে, সেদিকে আমি বলছি না। তো এই কুকুরটা ওখানে আছে, ঠিক ওই রকম একটা কুকুর
ওই কুকুরকে এই বোলপুরে নামিয়েছে, মিষ্টি দিয়েছে প্লেটে, মিষ্টি খাচ্ছে কুকুরে। তো মিষ্টির দোকানে ছোট ছোট বাচ্চা থাকে, তো তেমনি করছে করছে কুকুরটাকে আর কি। ছোট্ট মধ্যে একটা কাঁকড়, পাথর বলা যাবে না, কাঁকড়, এমনি করে কুকুরটাকে মেরেছে এমনি করে। তো কুকুরের মালিক বলছে, এই মারবো থাপ্পড় তো টন টন করে ঘুরবি তুই। তার মানে কি? কুকুরের মালিক, বলেন কুকুরের মালিক আছে, ওই কুকুরটার কি আছে? মালিক আছে। আর রাস্তার ধারে দেখবেন কিছু কুকুর ঘুরে বেড়াচ্ছে, সকালবেলায় সারা রাত ছায়ে শুয়েছিল, আহা একটা কম্বলও মিলে নেই। সকালে উঠে কোনো রকম চায়ের দোকানে গিয়েছে, কাঠে করে পটাশ করে ঠুকে দিল, জিকির করতে করতে চলে গেল পুরীর দোকানে। ওখানে আবার এমনি করে শিখে করে খুঁচিতে যায়, গরম শিখ ছিল, চলে গেল আরেক জায়গায়। ওখান থেকে লাত খেয়েছে, এখানে গেল। এই লাত খেতে 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 হঠাৎ একদিন দেখবেন কুকুরটা রোডের ওপরে ছিতড়ে পড়ে আছে, নাড়ি ভুঁড়ি বেরিয়ে। লাশ তোলারও কেউ নেই, কাঁদারও কেউ নেই। কেন? কুকুরের মালিক, যেটা বলেন কুকুরের মালিক। আর ওটাতে একটা কাঁকড় মেরেছে, কুকুরের মালিক। আরে আপনারা কথা বলেন না কেন? এতগুলো লোক একবার যদি মুখ খুলেন তো কত ভালো লাগে। ওটা মালিক ছিল, এটা মালিক। আমাদের যতদিন মালিক থাকবে কারো গায়ে হাত দেওয়ার ক্ষমতা নাই। মালিক অ্যাকশন নেবে। কি ভেবেছিস তুই? আমাদের মালিকের নাম কি? চারজনের না সবারই? আমাদের মালিকের নাম কি? রাজি আছে তো? বিনা ঈশা পড়ে বসে আছি, আবার ফজর পড়বে না, রাজি আছে তো? কঠিন ব্যাপার। তা আমাদেরকে হতে হবে ঠিক ওই রকম, যার মালিক থাকবে। তাই আল্লাহ কোরআনের আয়াতে প্রথম শব্দটা কি বললেন? হে ইমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না, যে ব্যবসাটা করলে তুমি আযাবে আলিম থেকে বেঁচে যাবে? সেই ব্যবসাটা হচ্ছে প্রথম আল্লাহকে করে নাও নিজের। বাস, যখনই আল্লাহ তোমার, তা আল্লাহকে নিজে কেমন করে করবেন? আল্লাহ তুমি আমার হয়ে যাও, আল্লাহ তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাই, এই করে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য একটা আয়াত দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বলছেন, নবী হে, তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে আপন বানাতে চাও, তাহলে হে নবী তুমি বলে দাও, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমাকে অনুসরণ করো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে তোমাকে ভালোবাসতে হবে না, আল্লাহ তোমাকে ভালোবেসে নেবে। আমার রব কেমন, তুমি ভালোবাসা দিয়ে আল্লাহর হৃদয়কে কিনতে পারবে না। তবে শুনে নাও, যদি তুমি নবী মুহাম্মদকে আপন বানিয়ে নিতে পারো, তো আল্লাহ তোমাকে ভালোবেসে নিতে হবে। তাহলে আমার মাথার চুল থেকে পা পর্যন্ত নবী মুহাম্মদের মতো হতে হবে। আমার চুল, আমার মোচ, আমার দাড়ি, আমার জামা, আমার কাপড়, আমার পোশাক, আমার চলাফেরা, উঠা বসা, লেনদেন যেন হুবহু নবী মুহাম্মদকে আপন বানিয়ে নি। যদি এটা আপন বানিয়ে নিতে পারি, তা আমার রব বলছেন, আমার রব বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবেসে নেবে। আসলে আজকে কত তারিখ ভাই? আজ আমার জালসা কিষানগঞ্জে, কিন্তু এখানে আছে এই জন্য লোক উঠে যায়। লোক ভাবছে যে তোরও হুঁশ নাই। জি আচ্ছা, আমি আর বেশিক্ষণ আপনাদের কাছে থাকছি না, 2-5 মিনিট আপনারা একটু বসেন, কারণ এটা তো মাদ্রাসার জালসা, আর মাদ্রাসাটা সামনে রাখতে হবে। উঠিয়ে না, 2-5 মিনিট বসেন। আমি ঠিক অল্প সময় ছেড়ে দিচ্ছি, আপনাদের কাছে বেশি সময় আর নিব না।
আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, সর্বসাকুল্যে একটাই কথা, আল্লাহকে রাজি করলে দুনিয়া রাজি হয়ে যাবে। আর আল্লাহ যদি নারাজ হবে, সারা দুনিয়া আপনাকে কুকুর, গরু, ছাগল, শুয়োর, কুত্তার মতো পিটবে, আপনার আমার দাঁড়াবার জায়গা থাকবে না। এটার ওপরেই আমি আপনাদের সামনে কথা বলছি, অন্য কিছু নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাইসাল বিররা তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তুই বুলেট বানবি, তুই এমন একজন হয়ে যাবি বিশ্ব যেন তোর কাছে জ্ঞান নেবে। তাহলে তোকে 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। 1 নম্বরে হচ্ছে আল্লাহর উপরে ঈমান। তার মানে আমি আল্লাহর কথাটা বারবার বলছি, যতদিন পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান না থাকবে, বন্ধুরে, রসুলের জামানায় রসুল বেঁচে আছেন, হায়াতে রসুলে একজন বেঈমান হালাতে ইসলামের পক্ষে জিহাদ করতে করতে, বেঈমান বললাম, একজন সাহাবী এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তিকে দেখলাম সে ইসলামের পক্ষে জান দিয়ে, প্রাণ দিয়ে, সর্বশক্তি দিয়ে জিহাদ করছে। বিশ্বনবী বললেন, লোকটা জাহান্নাম চলে যাবে। এর বিশ্বাস হলো না, তারপরেও তো নবীজি বলেছেন, এটা ভাবছেন। গিয়ে দেখছে যে হ্যাঁ, লোকটাকে যখন কয়েকটা তলোয়ারের আঘাত পড়েছে, নিজের তলোয়ারটা নিজেই বুকে রেখে মারা গেল, খোদকুশি করে নিল। তার মানে হচ্ছে ওই সাহাবীটা তখন বুঝে নিল নবীজি যা বলেছেন তা ঠিক। তার কারণ যতক্ষণ পর্যন্ত ঈমান 100% না হবে, বুকের ভিতরে ঈমান না থাকবে, অতদিন পর্যন্ত আপনি জিহাদের ময়দানে গিয়েও নিজেকে কিছু করতে পারবেন না, নিজেকে কবুল করাতে পারবেন না। বেঈমান হালাতে মরে গেলে জাহান্নাম চলে যেতে হবে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার বলছেন, তুমিনুনা বিল্লাহি, তোমরা আল্লাহর উপরে প্রথমে ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনো। ঈমান তো আমাদের আছে, আল্লাহ এক, বেশক রাসূল সত্য। তার মানে আল্লাহর হুকুমকে মেনে নাও, শরীরের মধ্যে বডিতে নবী মুহাম্মদকে নিয়ে চলে এসো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরপরে তুমি আল্লাহর রাস্তায় জিহাদে চলে যাও। দিন আসবে পঞ্চায়েতে, দিন আসবে থানাতে, দিন আসবে, ইসলাম আসবে জেলাতে, রাজ্যে, দেশের ইসলাম চলে আসবে। তখন তুমি যেদিকে যাবে জয় জয়কার দেখবে। তবে যদি তোমার নিজের কাছে দিন না থাকে, তোমার নিজের কাছে যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, তুমি যদি নামাজে হাজিরি না দিতে পারো, তোমার দ্বারা দিন কায়েম করা সম্ভব হবে না। জি ভাই, খুব লোক উঠতে শুরু করেছেন। আমি আপনাদের কাছে 6টা মিনিট চেয়ে নিচ্ছি, 6 মিনিট, 5 আর 1 6। আমি ঘড়ি দেখেছি, আপনারাও ঘড়ি দেখলেন। আমি ঘড়ি দেখেছি, আপনারাও ঘড়ি দেখলেন। আমি 7 মিনিট বসাবো না, হাত দুটো ধরে বলছি 6 মিনিট আগে কেউ উঠিয়েন না। আল্লাহর রাস্তায়, আল্লাহর গোলাম, উঠিয়েন না, 6টা মিনিট বসেন। এই যে মাদ্রাসা,